আল্লাহর হাবিব বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পয়গম্বর বলেন না, স্বর্ণের কোনো দাম নাই, হীরার কোনো দাম নাই, ডায়মন্ডের কোনো দাম নাই। যে দাম আল্লাহ মা জাতিকে দিয়েছেন, দেখছেন কোনো কিছুর দাম নাই। আল্লাহ নবী বলতেছেন স্বর্ণের কোনো দাম নাই, রূপার কোনো দাম নাই, হীরার কোনো দাম নাই, ডায়মন্ডের কোনো দাম নাই। সবচাইতে দামি হলেন মা জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। দেখছেন কত সুন্দর কথা। আম্মা জানরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আজওয়াজে মুতাহারাত আল্লাহ নবীর স্ত্রীগণ, এক এক জায়গার পরিবেশ তো এক এক রকম, তাই না? মক্কার মানুষের চাল চলন একরকম, মদিনার মানুষের আরেক রকম। তো ওখানে গিয়ে আমাদের মা আজওয়াজে মুতাহারাত আল্লাহ নবীর স্ত্রীগণ, তাদের যখন লাইফ স্টাইল, জীবন চলন যখন তারা দেখলো একটু ব্যতিক্রম, তাদের এরা একটু শৌখিন টাইপের। মক্কার মানুষ তো হইলো কোনো রকমের চললেই হলো, আর ওরা একটু শৌখিন টাইপের। এখনও মদিনার মানুষ শৌখিন টাইপের, ঠিক না বে ঠিক? দেখছেন না, মক্কা থেকে মদিনায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কেমন যেন মদিনা এত সুন্দর সাজানো, সোনার মদিনা, আসলেই সোনার মদিনা, ঠিক কিনা বলেন? মদিনার মানুষ এত মাটির মানুষ। মক্কার মানুষ তো মনে করেন দোকানে গিয়ে একবারের পরিবর্তে দুইবার দাম লোকায়, ইয়াল্লা গের 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 ইয়াল্লা উখরুজ, মানে এনে এসে কি দামাদামি করতে আসে বেরো। ওই আবু জাহেলের স্বভাব রয়ে গেছে এখনো, কথা কয় না। মক্কাতে মানুষের আচরণ আর মদিনার আচরণ আকাশ পাতাল ব্যবধান। আল্লাহু আকবার বলেন। কারণ মদিনাতে শুয়ে আছেন কে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আমার আপনার দয়ার নবী শুয়ে আছেন। সুতরাং এরা এটা জানে যে কোনো খারাপ আচরণ করলে রিপোর্টটা তার সাথে সাথে রওজায়ে পাকে চলে যাবে। আমার দর্শনের কথা বলতেছি, আমার ঢাকার কিছু মুসল্লিরা আমার সাথে গেছিল হজ করতে। কিছু বড় মানুষ আছে তো গ্রামগঞ্জের থেকে যায়, শিক্ষা টিকা তেমন নাই। তো আমি হোটেল থেকে বের হয়ে যখন মসজিদে নববীতে যাইতেছি, তো রোডের তো অভাব নাই, আর এদের তো গাড়ির স্পিড থাকে 250 গতিতে চলে। তো আমি বলছি যে সিগন্যাল দিলে আপনারা আমার সাথে রোড পার হইবেন। কে কার কথা শুনে দৌড় দিয়া যে যাইগা না, এমনি 2-3টা গাড়ি আপনার একেবারে হার্ট ব্রেক করলে কের 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 যেমন আওয়াজ হয় না, হার্ট ব্রেক করা। তা আমি আবার ওনাদেরকে নিয়ে পিছনে চলে আসলাম। আমি বললাম ইয়াল্লা রুহ আহ্বান, যে সরি আপনারা মনে কিছু নেন না, এরা বুঝে নাই। এই এরা তো নিজেরাই গাড়ি ড্রাইভ করে চালায়, যারা বড় বড় শেখ, বড় বড় ধনী, এরা গাড়ির থেকে নাইমা আয়সা আমারে বলতেছে ইয়াল্লা ইনতুম জয়ুফুল্লাহ, ইয়াল্লা ইনতুম জয়ুফুর রহমান জয়ুফুল নবী, আমার নবীর মেহমান তোমরা না যাওয়া পর্যন্ত আমার গাড়ি সামনে যাবেন। আল্লাহু আকবার বলেন। আরবিতে আমারে কইতেছে তোমরা হইলা আমার নবীর মেহমান, তোমাদের সামনে দিয়ে গাড়ি চালায় চলে যাব, তোমাদেরকে রাইখা এটা হবে না। কত সুন্দর তাদের আচরণ, সুবহানাল্লাহ। তো মদিনাতে যখন আম্মা জানরা হিজরত করে গেছেন, তাদের চলার স্টাইল, জীবন স্টাইল একটু ভিন্ন, একটু ভালো চলে, শৌখিন টাইপের চলে, পরিষ্কার থাকে। তো করলো কি যে আমরা নবীর কাছে কিছু দাবি দোয়া জানাই। স্বামী তো স্বামীর কাছে কিছু দাবি দোয়া জানাই, যা দিতেছে তার থেকে যেন আর একটু বাড়াইয়া দেয়।
সবাই মিলে পরামর্শ করে, তাহলে এটা নেতৃত্ব দিবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে আয়েশা নেতৃত্ব দিবে, কারণ আয়েশারে হুজুর বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নেত্রী কে? উমরের মেয়ে হাফসা, ইনি আল্লাহ নবীর স্ত্রী ছিলেন। দুই খলিফার দুই মেয়ে নেতৃত্ব দিব, আমরা সাথে যাব। তো কি কিছু দাবি দোয়া নিয়ে গেছে, শর্টকাটে বলতেছি, কিছু দাবি দোয়া নিয়ে গেছে যে আমাদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আরও বাড়াই দিতে হবে। এখন যা দিতেছেন তার চেয়ে আরও বাড়াই দিতে হবে। হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এদেরই অবস্থা দেখে অবাক। আরে কই কি, আমি কি দুনিয়ার জন্য আসছি? আল্লাহ তো আমার বলছিল যদি আপনি চান ওটা দুনিয়াটা আপনার জন্য স্বর্ণ বানাই দিব, ঠিক না? আমি তো দুনিয়া চাই নাই, আমি চাই একদিন খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো সাবিতু ইয়াওমান ওয়াজুতু ইয়াওমান, যেদিন খাবো আল্লাহর শুকরিয়া আদায় করবো, আর যেদিন উপবাস থাকবো সবর করবো। সুবহানাল্লাহ। আমি তো দুনিয়া চাই না, দুনিয়া তো একটা গান্দা দুনিয়া রে। আল্লাহ নবী বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা খিলাব। দুনিয়াটা হলো একটা মুর্দার, গরু মারা গেলে, ছাগল মারা গেলে এটা কি ঘরে রাখে না, ময়দানে ফালাই দেয়, জমিনের মধ্যে ফালাই দিয়ে আসে, আওরে ফালাই দিয়ে আসে, কেন? পচা। এই কুকুর আছে না, কুকুর দেখবেন কোনো গরু টরু মারা গেলে এটার পিস ধরে, একবারে পিছনে পিছনে যা সামারে, যখন চামড়া টামড়া খুলে হ্যাঁ খাওয়া শুরু করে। তোর পেট পড়ছে, তুই বাড়িতে এসে পর না, হ্যাঁ দেখবেন এখানে গড়াগড়ি করে, দেখছেন না? এখানে গড়াগড়ি করে, যা খাইছি এটারে গড়াগড়ি করে হজম করে। হজম করে যদি আর এক কুকুরে দেখে আসতেছে, গেউ করে তারে গিয়া হামলা করে না, দেখছেন না? হের কথা হইলো আস্তা গরুটা আমি খামো, তুই কেডারি? কথা কয় না, তুই কেডারি? আমি আস্তা গরুটা খামো, এটা আমার গ্রামের গরু, বোদলের গরু, এটা আমি বোদলের বাসিন্দা। কথা কয় না। আরেক গ্রামের কেউ আইলি হয় তার উপর হামলা চালায়। আরে বাবা তোমার পেট ভরছে, তুমি বাড়ি যাও গা, না বেশো ভরবো, গড়াগড়ি করে পেট খালি করে আবার খাইব। কথা কি ঠিক বললাম? গরু মারা গেলে তিন প্রকারের প্রাণীরা গরু খাইতে আসে। এক নাম্বার তো কুকুর, দুই নাম্বার হলো শকুন। যদিও এখন শকুন কোথাও দেখা যায় না, বোতলে দেখা যায় মনে হয় মাঝে মাঝে, আগে দেখা যাইতো না। এই ময়দানে গরু পালায় আসলে শকুন আসতো ঝাঁকে ঝাঁকে, এখন আমরা সব বালা মানুষ দিকে শকুন আয় না। আল্লাহর ওলি বলেন, যেই সমাজে যেই দেশে জুলুম চলে, ইনসাফ থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে না। আমি এলাকার খবর তো জানি না, ঢাকাতে যে অবস্থা, একবার সবজির ব্যবসা করে তার কাছ থেকেও চান্দা নেয়। সবজি বেড়া ভ্যানে করে সবজি বিক্রি করে, ভোর রাতে উঠে যায় কাঁচা বাজার থেকে সবজি নিয়ে আসে, কত কষ্ট, ঘুমায় না রাতে, আর সান্দাবাজের দল এর কাছ থেকেও চান্দা নেয়। এলাকার খবর আমি জানি না, খুঁজতে পারবো না, কিন্তু এই হলো অবস্থা। তো তার উপরে এটা জুলুম না? কথা কন, তোমার কেডা কইছে চান্দা নিতে? ওই মিয়া, চান্দা যে নাও, এটা কি হালাল না হারাম? হারাম খায়া তুমি বাঁচতে পারবা, হারাম যারা খাবে তাদের উপর আল্লাহর গজব আসবে। কথা কয় না। আর দরবার সালিশের অবস্থা বললে তো ভিন্ন কথা। কোনো গ্রামে কোনো এলাকায় যদি দরবার সালিশ হয়, হাইরে কোন দিকে যে যায়, হকরে না হক বানায়, না হকরে হক বানায়। আবার কেউ সর্দার মাতবর থাকলে আপনারা রাগ করেন না যে কি কয় আমাদের উপরে কথা কয়, এই দিনের বলা রাগ করেন না। কারণ পাতলা মাল যদি আগের রাত্রে দিয়ে আসতে পারে পকেটে, কয় যে দেখবে কালকে আমার শুরু ভাল লেগে গেছে। কথা কয় না। না, ইনসাফের ফাইসালা নাই, অন্যায় বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? জুলুম করা হয়। আর আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই বলেন, যেই সমাজে যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেখানে শকুন বসবাস করে না, এই জন্য শকুন নাই। আল্লাহর ওলির কথা ঠিক না আমরার কথা ঠিক? আল্লাহর ওলি কিতাবে লিখে গেছেন, যেখানে ন্যায় বিচার থাকে না, জুলুম হয়, এখানে শকুন আসে না।
আহলে সুগুন গেল কেন? আগে তো আইতো, বোঝা গেল আগে মুরব্বীরা ইনসাফের বিচার করত, ইনসাফের ফাইসালা ছিল। এখন দেশের আদালতের মধ্যেও অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এমনও খবর আমাদের কাছে আছে, দেশের প্রধান যিনি, তিনি কি পর্যন্ত ওই আসামির গলার মধ্যে ছুরি লাগাইছে। বলেন কি করে ইনসাফ থাক, নেই বিচার কি করে থাক? গজব আসবে না কেন? তার যদি অপরাধ থাকে, আইন আদালতে যদি অপরাধে বিচার হয়, সিস্টেম মতো বিচার হবে। তুই কেন গলাতে ছুরি লাগাইতে গেলি? তোর গলা থেকে আল্লাহ ছুরি লাগাইতে পারে না? এ ক্ষমতা কি আল্লাহর নাই? ওই দিন বেশি দূরে নয়, সেদিন যেদিন তোমার গলা তো ছুরি লাগানো হবে। কামা তাদিন ও তুদান, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন, কথা বলেন ঠিক কিনা? বেলালের সিনার মধ্যে ওইটা উমাইয়া নাচে, হারমোনিয়াম নাচে, আর কই বেলাল মজাটা কেমন লাগে চিন্তা করছেন? এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ ওয়াহেদ ওয়াহেদ বাদ দে, মুহাম্মদের ধর্ম বাদ দে। নাউজুবিল্লাহ। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। हजरत बेलाल डाक देखे, उमैया তুই বুঝবি না আমার আল্লাহর নামের মধ্যে যে আল্লাহ কি মধু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমি এক বেলাল কেন হাজার বেলালকে তুই পাথর দিয়ে মারতে পারিস রে উমাইয়া। একবার নয় বারবার জান দিতে পারি, কিন্তু এই জুবান থেকে আল্লাহর নাম সরানো যাবে না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाने में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है। বেলাল কি উমাইয়া চাবুক দিয়ে মারে আর কয় বেলাল এখনো কি তুই কালিমা ছাড়বে না? বেলাল কয় উমাইয়া তুই বুঝবি না। আল্লাহ বেলাল রে ডাক দেয়া কয় বেলাল টেনশন করিস না, তোকে যে চাবুক দিয়ে মারছে এই চাবুকের দাগটা আমি তোর কপালে বসাই দেব, আর তোর বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের প্রত্যেকের কপালের মধ্যে আমি আল্লাহ এই দাগটা বসাই দেব। হজ উমরা করতে গেলে দেখবেন কালো জাতি, দেখবেন এখানে 3টা দাগ, ওই বেলালের দাগ। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? হযরত বেলাল বলে না না না, হাজার চেষ্টা করেও পারবা না, সম্ভব নয়। যা আমি স্বীকার করেছি তা বলতেই থাকবো। তবে উমাইয়া শুনে রেখো, এক মাঘে কিন্তু শীত যায় না, এক মাঘে শীত যায় না, মনে রেখো। মাঘ কিন্তু আরো আছে। এ উমাইয়া ওই দিন বেশি দূরে নয়, হতে পারে আল্লাহ আমার হাতে তোকে জবাই করাইতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই হলো যে উমাইয়া হযরতে বেলালকে পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, সিনার উপরে নাচছে। বদরের যুদ্ধে যখন উমাইয়া আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করতে গেছে,
হযরত বেলাল দূরে থেকে উমাইয়াকে দেখছে, সুবহানাল্লাহ বলে। হযরত বেলাল দেখতে দেরি হয়, ডাক দিতে দেরি হয় না, ইয়া লাল আনসার, এরে আনসারি ভাইরা, আমার মনিব ধরা পড়ছে, আমার সামনে আসছে। লা নাজাউতু ইন্না জা উমাইয়া, বুখারী শরীফের হাদিস। ইশাকুল হাদিস সব বসা আছে, ভুল হইলে আমার কইব। আজকে যদি উমাইয়া বেঁচে যায়, আমি বেলাল বাঁচার কোনো অর্থ হবে না, তাকে আমি জবাই করব। সুবহানাল্লাহ। আনসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেলাল উমাইয়া আর সিনার মধ্যে বসছে। আগে কিন্তু উমাইয়া কার সিনাত বসছিল, দেখছেন নি কারবারটা? এই কায়াটা পরিবর্তন করছে কে? चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, তিনি তো যা ইচ্ছা তাই করতে পারে, তারই ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহ, সেকেন্ডের মধ্যে কায়া পরিবর্তন করতে পারেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কিছুদিন আগে সিনাই ছিল উমাইয়া, এখন উমাইয়ার সিনা থেকে দেখছেন নি কারবারটা? কে পরিবর্তন করতে পারে? বহু ক্ষমতা দেখাইছে 16 বছর, শেষ পর্যন্ত 40 মিনিট সময় পাও নাই, কথা কয় না। সারা জীবন বলছো খেলা হবে খেলা হবে, স্কুলের ছোট ছোট পোলামাইন বলছে যে আমরা খেলতে আসছি, এখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অথচ বারবার বলছে পলাবো না। কাওয়া কাওয়া কাকা কইছে না যে পলাবো না, এখন পলাইলে কা, এখন পলাইলে কা? বাহাদুরি চলে না। জুলুম যারা করে, যত বড় পাওয়ারফুল হক না কেন, তাদের পতন অনিবার্য। নিজে পাকাইছে খায়া যাইতে পারে না, ভালো করে কাপড় চোপড় নিতে পারে না, স্বামীর বাড়িতে গেলে অনেক কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগে না, কথা কয় না। আপনারা আবার রাগ করে না, আমি কইছে না, এরাই কয়ে গেছে যে আমাদের উন্নতি ইন্ডিয়ার উন্নতি, ইন্ডিয়ার উন্নতি আমাদের উন্নতি, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি আমরা কইছি না, হেরাই কইছে? তাইলে নেওয়ারও সুযোগ পায় না। জুলুম আল্লাহ বরদাস্ত করে না। এখনো জুলুম বন্ধ হয় না। যে উসমান হাদি দেশপ্রেমিক একটা ছেলে, ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার জন্য সে স্বতন্ত্র প্রার্থী, তাকে গুলি করছে এই সমস্ত জাহেলরাই, কথা বলেন ঠিক কিনা? তদন্ত চলতেছে, এবং ইসলাম প্রিয় একজন প্রার্থী ছিল, সৎ নাগরিক, দেশের জন্য যারা জান দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনার গ্রামের মানুষ খবর জানেন না, যারা আধুনিকেরা জানে, পুরা টক অফ দ্য কান্ট্রি, পুরা দেশের মধ্যে এটা নিয়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে যে উসমান হাদিকে কে গুলি করল, কথা বলেন ঠিক কিনা? তাইলে কি এরা মইরা গেছে না আছে? হ্যাঁ আছে। তাইলে বুঝলেন কি বুঝলেন? যে জুলুম যেখানে থাকে সেখানে আল্লাহ জালেমদের পক্ষ নেয় না, বরং মাজলুমদের পক্ষ নেয়, কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের, নির্যাতিত যারা, তাদের পক্ষ নেন, জালেমদের পক্ষ নেন। এই জন্য আমাদের এখানে সুকুন নাই। মনে আছে তো কথা? 3 নম্বর আরেকটা প্রাণী গরু খাইতে আসে, এই প্রাণীটার নাম হইল শিয়াল। শিয়াল মামা দিনের বেলা আসে না, যারা দেখে এরাই দৌড়ায়, কথা কয় না?
এই জন্য শিয়াল মামা কত তোর অত্যাচারের কারণে মনটা চায় যে অনেকদিন পর্যন্ত গোস্ত খায় না, যেহেতু 800-1000 টাকা কেজি খাইতে পারি না। এই জন্য মনটা চাইছিল একটা ফ্রি গোস্ত পাইছি খায়, কিন্তু আইলে যে তোরা দৌড়াইবে। এই জন্য শিয়াল অপেক্ষায় থাকে কখন সন্ধ্যা হইব। সন্ধ্যা হইলেই যাই কিছু অবশিষ্ট আছে শিয়ালে খায়। আর এই কুকুর মেয়াজে সকালবেলা বাইরেছে, হ্যাঁ কিন্তু আর বাড়িতে আয় না, কথা কয় না, হ্যাঁ কিন্তু আর বাড়িতে আসে না। মরা গরুর লোভে সন্ধ্যা আর আজান দেয়া দিয়েছে, তাও বাড়িতে আসে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব। ঠিক তো দ্রুপ, দুনিয়াটা হলো একটা পচা গান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে যাচ্ছে। একটা ছাগল ময়রা ফুল্লা ফাইক্কা রয়েছে। এটার কানে দয়রা বসেন মাইয়াশতারি বিদিরহামিন, মাইয়াশতারিহি মিন্নি বিদিরহামিন। বলো তো দেখি এই ছাগলটা আমার কাছ থেকে 1 টাকা দিয়ে কেডা কিনবা? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জিন্দাও থাকতো তাও কান শুরু, এটা কেউ কিনতো না, কথা কয় না। কানটা কি ছোট, হাদিস বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে প্রায় বয়ান করতেন, এটার কান ছোট, এটারে কেউ নিত না। আর ময়রা ফুল্লা ফাইক্কা গেছে, এটারে কেডা নিব? নিবা না কেউ? 1 টাকা দেয়া নো খন্ড, টাকাটাই তো চলে যাবে। ঠিক তো দ্রুপ দুনিয়া, এই দুনিয়ার আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। 1 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়ার প্রতি যারা লোভ ঝুঁকবে তাদের পতন অনিবার্য। হ্যাঁ, দুনিয়াতে থাকতে গেলে দুনিয়া কামাই করতে হবে, না হলে আপনি চলবেন কেমন? কিন্তু যেই পরিমাণ দরকার, আপনি সকালবেলা দোকানে আইছেন আর রাত্রে 10টা 11টা 12টার সময় যান, মাঝখানে আল্লাহ কয় বদল বাজার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ নামাজেরও সুযোগ নাই। যদিও এই রকমের ব্যবসায়ী বদল বাজারে নাই, অন্য জায়গায় আছে, কথা কয় না। তাইলে আপনি কি কাজটা করলেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন না। হায় হায়, আল্লাহ কই এ পাগল কি করবে? দোকানদারি করে টাকা পয়সা বাড়াইবে, বড় লোক হবি। রিজিক আমি তো তোর মার পেটে রিজিক দিছি, তোর বাবা দিছে না তোর দাদা দিছে। আল্লাহু আকবার বলেন। কে পালছেন? আর পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কি প্রাণী মন্ত্রী করে? কে করেন? আপনার ঘরের একটা কোণাতে দেখবেন মাকড়সা কি সুন্দর বিল্ডিং বানাইছে। আপনি বিল্ডিংটা করে এখন উঠতে পারেন নাই, রং করেন নাই, হ্যাঁ গিয়ে 1 সাইড দখল করে বয়ে রয়েছে। কথা কি ঠিক কইলাম? মাকড়সা দেখবেন 1 সাইড দখল করে, ওরে বাবা, শুধু দখল করছে না, এমন সুন্দর সিংহাসন বানাইছে, চতুর্দিকে জাল বুনছে, মাঝখানে হের বসার আসন। কিন্তু মাকড়সা সময় নষ্ট করে না, বসে বসে দেখবেন মাথা লড়ায়, আল্লাহ 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 পাক ডাক দিয়ে কয়, এই ইমানদার, দূরে যাওয়ার দরকার নাই, তোর ঘরের মাকড়সার দিকে তুই তাকায়। ওই মাকড়সার কোনো পুতুল বাজারে মার্কেট নাই, দোকান নাই, তার কোনো জমি জমা নাই, বিদেশে কোনো ফুলাফাইনও থাকে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকড়সা কোনোদিন না খায়া থাকে না। মাকড়সা খাওয়ার কোনো টেনশন করে না, মাকড়সা 24 ঘন্টা আমার জিকিরে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। খাবারের যখন সময় হয়, আমি আল্লাহ মাকড়সার জালের মধ্যে মশা আটকাই দিই, ছোট ছোট পোকা আটকাই দিই, আটকায় না। যখন এই মশাটা আটকায় যায়, আমি আল্লাহ মাকড়সাকে ডাক দেয়া কয়, খাবারটা আগে শেষ করো, পরে জিকির করি। সুবহানাল্লাহ। ওই মাকড়সা মশাটাকে ধরে, তার রক্তটা আগে চুষে নেয়, লিকুইডটা ভিতরের নরম জিনিসটা খায়া নেয়, মশার চুলকাটা জালের মধ্যে আটকাই থাকে। কথা গণ ঠিক কিনা? ছোট ছোট পোকা জালের মধ্যে আটকাই দেখে
আটকাই দে। আল্লাহ পাক ডাক দেখাই, জুনুনুম মিনকা আনতাসালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জুনুনু ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। পাগল, সকালবেলা উঠি তুই কর্মস্থলে যাস, দোকানে, অফিসে, সব জায়গায়, খেতে খামারে যাও, সারাটা দিন তুমি দোকানে থাকো, অফিসে থাকো, তোমার কর্মস্থলে থাকো, মাঝখানে মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে বলে হাইয়া আলাস সালাহ, আয় আয় আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আয়। সুবহানাল্লাহ বলে। মুয়াজ্জিন বলে আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক দিছি, ডাকটা আমার নয়, ডাকটা কার? আল্লাহ আমারে দিয়ে ডাক দিতেছে, কয় 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 হাইয়া আলাস সালাহ, এরা যেন নামাজে আসে। কি লাভ হবে নামাজ পড়লে? মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল ফালাহ, লাভ কি হবে রে বুঝবি না।